নেতাকর্মীদের ক্ষোভ বিক্ষোভ তারা বিক্ষোভে ফেটে পড়ছে এবং তারা আর পার্টির নেতাকর্মীদের কোনো অর্থ না দেওয়া হয়নি এবং কারোর খোঁজ খবর টেলিফোন রিসিভ করে নাই। কি চেয়ারম্যান মহোদয়, কি মহাসচিব, এই জিনিসটি আজকে হয়েছে। জাতীয় পার্টিকে আজকে কোরবানি দেওয়ার পিছনে সবচেয়ে বেশি চেয়ারম্যান দায়ী এবং মহাসচিব দায়ী। পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের মনোভাব জানতে পেরেছি। তারা পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে অপসারণ দেখতে চায়। এমন অবস্থায় জাতীয় পার্টিকে রক্ষা করা পার্টির ঐক্য বজায় রাখার জন্য আগামী 48 ঘন্টার মধ্যে জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে পদত্যাগ করতে হবে। এরপর তারা তাদের পদ থেকে অপসারিত বলে বিবেচিত হবে। এই পর্যায়ে গণতান্ত্রিকভাবে পার্টিতে একজন ভারপ্রাপ্ত ও নির্বাহী চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত মহাসচিবের নিয়োগ করে জাতীয় সম্মেলনের মাধ্যমে পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হবে। আরও খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। একটি দল কতটা ঘৃণিত হলে সেই দলটা যখন শপথ বাক্য পাঠ করতে যাচ্ছেন তখন তার কার্যালয়ের সামনে নেতাকর্মীরা আন্দোলন করছেন। নিশ্চয়ই নির্বাচন পরবর্তী কেউ বিজয়ী হলে তাদের মুখে থাকার কথা আনন্দ, খুশির সংবাদ, উচ্ছ্বাসিত অবস্থা, কিন্তু আজকের বিজয়ী হওয়ার পরে উচ্ছ্বাস নেই জাতীয় পার্টির মনে। এর কারণ হচ্ছে কি জানেন? কারণটা হচ্ছে ডিগবাজি, কারণটা হচ্ছে অসৎ রাজনৈতিক চর্চা, কারণটা হচ্ছে তলে তলে এগ্রিমেন্ট করার ফসল। আওয়ামী লীগের দালালি করে দীর্ঘ প্রায় 15 বছর পর্যন্ত সরকারের সহযোগী সংগঠন হিসাবে যে দলটি কাজ করেছে তার নাম জাতীয় পার্টি, এবং সহযোগী সংগঠন হিসাবে শেখ হাসিনা লাথি, ঘুষি, গালি গালাজ সবকিছু দেওয়ার পরেও এই সহযোগী সংগঠনটি আওয়ামী লীগকে ছেড়ে যায়নি, কারণ এটা সহযোগী সংগঠন। যেমন ছাত্রলীগের কোনো নেতাকে যদি শেখ হাসিনা বহিষ্কার করে নিশ্চয়ই ছাত্রলীগ রাগান্বিত হয় না, হলেও কিছু করার থাকে না, তাকে মেনে নিতে হয় নেত্রীর নির্দেশ। জাতীয় পার্টির ক্ষেত্রে তেমনটাই হয়েছে। যতই যা হোক না কেন জাতীয় পার্টিকে ছলে বলে কৌশলে শেখ হাসিনার আঁচলের তলেই থাকতে হবে, কারণ এটা আওয়ামী লীগের একটা সহযোগী সংগঠন। আজ এই সহযোগী সংগঠনটি 11টি সিট নিয়ে নতুন করে সংসদের শপথ বাক্য পাঠ করতে এসেছেন। গণতন্ত্রকে হত্যা করার সহযোগী হিসাবে তারা আজকের এই শপথ বাক্য পাঠ করেছেন। আপনারা জানেন এই দলটির ডিগবাজির ইতিহাস এরশাদ সাহেব থেকে শুরু করে আজ পর্যন্ত চলমান। এই দলটি পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের বিশেষ ইন্ধনে তৈরি হয়েছে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, এবং সেটা করতে গিয়েই দলটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্ত ডে বাই ডে ডাউনের দিকেই যাচ্ছে, কোনো উন্নতিতে নেই। গণতান্ত্রিক ধারায় মানুষকে নিয়ে রাজনীতি করলে সংসদের মধ্যে না থাকলেও তারা যে শক্তিটা পায়, শক্তিশালী হয়, সেটা কখনোই অমানুষ রাজনীতি করলে অমানুষদের সাথে করলে সেই শক্তিটা কোনোদিন থাকে না। আজকের বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রশংসা এই জাতীয় পার্টিরই এখন কেউ কেউ করা শুরু করে দিয়েছেন। যেমন গতকালকের সাইফুদ্দিন সাহেবের একটা ভিডিও দেখলাম, ঢাকাতে নির্বাচন করেছেন সাইফুদ্দিন মিলন। তিনি বলছেন বিএনপি সঠিক কাজ করেছে, বিএনপি জনগণের দল, জনগণ তাদেরকে ভালোবাসে। যদি কখনোই আওয়ামী লীগের পরাস্ত হয় এদেশের বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সংসদীয় আসনে আসবে, সংসদে প্রতিনিধিত্ব করবে। এই যে তার একটা অনুভূতি, এই অনুভূতিটা কখন হয়েছে? যখন উনি নির্বাচনী মাঠে ছিলেন, জাতীয় পার্টির অ্যাক্টিভিটিস দেখেছেন, জাতীয় পার্টি থেকে নির্বাচন করেছেন, তারপরে সবকিছু বিবেচনায় নিয়ে আজ উনি জনগণের হৃদয়ের কথাটা অনুধাবন করে বলতে বাধ্য হচ্ছেন, অথচ উনি কিন্তু স্টিল জাতীয় পার্টি করছেন। আজকের জাতীয় পার্টির নেতারা গতকালকেও যে নাটক করেছে যে আমরা সংসদে যাব আবার যাব না, আজকে পত্রপত্রিকা বিশ্লেষণ করে দেখবেন কেউ লিখছে জাতীয় পার্টি 2টি মন্ত্রিত্ব চায়, কেউ লিখছে জাতীয় পার্টি বিরোধী দল চায়। আমরা জানি এই দুটোর যে কোনো একটি অ্যাকসেপ্ট হবে, হয়তো বিরোধী দল কিংবা মন্ত্রিত্ব। দুটোর কোনো কিছু না পেলে জাতীয় পার্টির শপথ অনুষ্ঠানে হয়তো যেত না। আবার ওই যে বলেছি আঁচলের তলে, তাই তাকে যেতেই হবে, যাবেই, কিন্তু হয়তো 2 দিন পরে যেত। আমার অনেকেই গতকালকের একটা ভিডিওতে বলেছেন হয়তো বুধবার যায়নি শপথে, শুক্রবার যাবে। তবে আপনাদের সেই শুক্রবার পর্যন্ত অপেক্ষাও জাতীয় পার্টিকে করতে হয়নি, জাতীয় পার্টি বুধবারই শপথ নিয়েছে। আজকের সেই পার্টির সামনে, অফিসের সামনে নেতারা বিক্ষোভ করছে তার দলের পার্টির সভাপতি সেক্রেটারির পদত্যাগ চেয়ে।
তারা এই মর্মে বিক্ষোভ করছে যে এই দলটি হারিয়ে যাচ্ছে শুধুমাত্র তাদের এই নেতৃত্বের কারণে। আমি মনে করি নেতৃত্ব না, শুধুমাত্র লোভের কারণে এই দলটি হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাবে। ভবিষ্যতে এই দলটি বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি কিভাবে করবে সেটা তাদের হাত থেকে আর কখনোই হবে বলে আমার কাছে মনে হচ্ছে না, কারণ এই দলটির অবস্থান এমন একটা পর্যায়ে চলে এসেছে প্রিয় বন্ধুরা আমার।